তো প্রথমে চলে যাব আমরা গুগল সার্চ বারে এবং টাইপ করব বিআর টেলিটক। এরপর আমরা বাংলাদেশ রেলওয়ের br.teletalk.com.bd সাইটে প্রবেশ করব। সাইটে প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন বুকিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 নামে একটি পোস্ট রয়েছে, যেটাতে আমরা অ্যাপ্লিকেশন করব এবং এটার স্টার্ট এবং ইন ডেট উল্লেখ রয়েছে, যেটার ইন ডেট 17/5/2022। বুকিং অ্যাসিস্ট্যান্টে ক্লিক করার পরে আমরা এই পেজটিতে চলে আসলাম এবং এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম। তারপরে বুকিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এটিতে টিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলাম। তো এখানে আপনি alljobsteletalk.com.bd-র প্রিমিয়াম মেম্বার না হয়ে থাকলে এখান থেকে নো সিলেক্ট করে নেক্সট করে দিন। এরপর আমাদের আবেদন ফর্মটি চলে এসেছে, যেখানে আপনার পার্সোনাল ইনফরমেশন, অ্যাপ্লিক্যান্ট নেম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি এবং পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস সহ এডুকেশন ইনফরমেশন আমাদেরকে এক এক করে ইনপুট করতে হবে। তো আমরা এখন তথ্যগুলো বসিয়ে দিব। এখানে অ্যাপ্লিক্যান্ট নেম, AHSANHABIB, তারপরে ফাদার্স নেম, তারপরে মাদার্স নেম, এরপরে আমরা ডেট অফ বার্থে চলে যাব, যেখান থেকে আমরা আমাদের সার্টিফিকেট অনুযায়ী ডেট অফ বার্থ সিলেক্ট করব। এরপরে আমরা জেন্ডার সিলেক্ট করব। জেন্ডার সিলেক্ট করার পরে এখানে রিলিজিয়ান থেকে আমরা যার রিলিজিয়ান যেটা সেটা সিলেক্ট করব, যেমন এখানে আমি ইসলাম সিলেক্ট করে দিয়েছি। তারপর এখানে আছে ন্যাশনাল আইডি অর বার্থ রেজিস্ট্রেশন নাম্বার ইজ ম্যান্ডেটরি, অর্থাৎ ন্যাশনাল আইডি অথবা বার্থ রেজিস্ট্রেশন যে কোনো একটি নাম্বার আপনাকে দিতে হবে। তো আমরা এখানে ন্যাশনাল আইডি নাম্বারটি বসিয়ে দিচ্ছি। ন্যাশনাল আইডি নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে এখানে আমরা বার্থ রেজিস্ট্রেশন অপশানটি নো করে দেব, যেহেতু আমরা ন্যাশনাল আইডি দিয়েছি, এবং পাসপোর্ট আইডি নো করে দেব। ম্যারিটাল স্ট্যাটাসে আপনি যদি ম্যারিড হন তাহলে আপনার এই বক্সে স্পাউস অর্থাৎ আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফের নেম লিখে দিতে হবে। তো আমরা এখানে এভাবে লিখে দিচ্ছি, অথবা আপনি যদি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল বক্সে টিক দিতে হবে। এরপর এখান থেকে কোটা নির্ধারণ করতে হবে, ফ্রিডম ফাইটার, চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, গ্র্যান্ড চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, নন কোটা। তা আমাদের যেহেতু কোনো কোটা নেই, আমরা এখানে নন কোটা দিয়ে দেব। তারপরে এরপর পরবর্তী কোটা অপশানগুলো আমরা সিলেক্ট করে দেব, যেমন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, অরফ্যান, এথনিক মাইনরিটি, আনসার ভিডিপি এবং
রেলওয়ে এমপ্লয় ডিপার্টমেন্ট, যে কোটাগুলো যাদের আছে তাদের ইয়েস করে দিবেন, না থাকলে নো করে দিবেন। এরপর আমরা অ্যাড্রেসে চলে যাব, যেখানে প্রথমে মেইলিং এবং প্রেজেন্ট অ্যাড্রেস লেখা আছে। সেখানে আমরা আমাদের ভোটার আইডিতে উল্লেখিত অ্যাড্রেসটি বসিয়ে দিব, যেমন কেয়ার অফে আমার বাবার নাম, তারপরে ভিলেজ, টাউনে আমার ভিলেজের নেম এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে আমাদের থানা সিলেক্ট করে দেব। তারপর আমরা পোস্ট অফিসে চলে যাব এবং পোস্ট অফিসের বক্সে আমরা আমাদের পোস্ট অফিসের নামটি লিখে দিব। এরপর আমরা ভোটার আইডিতে উল্লেখিত পোস্টাল কোডটি বসিয়ে দিব এবং একইভাবে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে আমরা পুনরায় পূরণ না করে এখানে টিক দিয়ে দিব। তারপরে আমরা মোবাইল নাম্বার ঘরের অপশানে চলে যাব এবং এখানে আমাদের মোবাইল নাম্বারটি প্রবেশ করব। এবং পরবর্তী কন্ট্রোল মোবাইলের ঘরে একই নাম্বারটি প্রবেশ করব পুনরায়। এবং যাদের ইমেইল আছে তারা উক্ত ঘরে ইমেইল আইডিটি দিয়ে দিতে পারেন। এটি দিলেও হবে, না দিলেও হবে। মনে রাখবেন, যেগুলোতে শুধুমাত্র রেড মার্ক আছে অর্থাৎ রেড স্টার আছে সেগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। এখন আমরা এক্সামিনেশনের ঘর থেকে এসএসসি দাখিল, এসএসসি ভকেশনাল যার যেটা সেটা সিলেক্ট করে দেব। যেমন এখানে এসএসসি সিলেক্ট করে আমরা এখানে বোর্ড সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে আমরা রোল নাম্বারের ঘরে রোল নাম্বার বসিয়ে দেব, যেটি আমাদের অ্যাডমিট কার্ডে উল্লেখ রয়েছে। তারপরে এখান থেকে আমরা রেজাল্টের ঘরে সিলেক্ট করে আউট অফ 5 সিলেক্ট করে সেখান থেকে আমরা আমাদের রেজাল্টটি বসিয়ে দিব। তারপরে গ্রুপ এবং সাবজেক্টটি দিয়ে দিব। এরপরে আমরা পাসিং ইয়ার বসিয়ে দিব। ঠিক একইভাবে আমরা আমাদের এইচএসসি আর ইকুইভ্যালেন্ট লেভেল ফর্মটি পূরণ করব। যেমন আমরা এক্সামিনেশন থেকে সিলেক্ট করব এইচএসসি, যাদের আলিম হলে আলিম, বিজনেস ম্যানেজমেন্ট হলে বিজনেস ম্যানেজমেন্ট, আমরা এইচএসসি সিলেক্ট করলাম। এরপর আমরা এখান থেকে আমাদের বোর্ডটি বসিয়ে দিলাম। এরপর আমরা আমাদের অ্যাডমিট কার্ডে থাকা রোল নাম্বারটি বসিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে আমরা আমাদের রেজাল্ট আউট অফ 5 বসিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে আমরা আমাদের গ্রুপ সিলেক্ট করে নেব। তারপরে পাসিং ইয়ারটি সিলেক্ট করে নেব। একইভাবে এখন আমরা আমাদের অনার্স অথবা গ্র্যাজুয়েশন ইনফরমেশনটি বসিয়ে দিব। যেমন এখান থেকে আমরা পাস কোর্স হলে পাস কোর্স, অনার্স হলে অনার্স, বিবিএ হলে বিবিএ সিলেক্ট করে নিব। তারপরে এখান থেকে আপনার সাবজেক্টটি সিলেক্ট করে নিব, যে সাবজেক্টে আপনি অধ্যয়ন করেছেন। এরপরে আমরা এখান থেকে আমাদের ইনস্টিটিউট অর্থাৎ যে ইউনিভার্সিটি থেকে আমরা পাস করেছি সেই ইউনিভার্সিটি এখানে উল্লেখ করে দেব। তারপরে আমরা রেজাল্টের অপশানে গিয়ে যদি আউট অফ 4 হয়ে থাকে তাহলে আমরা আউট অফ 4 সিলেক্ট করব, অথবা ক্লাস হয়ে থাকলে ক্লাস সিলেক্ট করব। আমরা এখান থেকে আউট অফ 4 সিলেক্ট করে আমাদের পয়েন্টটি বসিয়ে দিচ্ছি। এরপরে আমরা পাসিং ইয়ার সিলেক্ট করব। তো আমরা এখান থেকে আমাদের পাসিং ইয়ারটি সিলেক্ট করার পরে আমরা কোর্স ডিউরেশন দিয়ে দিব। যদি গ্র্যাজুয়েশন হয় তাহলে 4 বছর, পাস কোর্স হলে 3 বছর। ঠিক একইভাবে মাস্টার্স থাকলে এখানে টিক দিয়ে মাস্টার্স ফর্মটি পূরণ করে নিতে হবে। যেমন এক্সামিনেশন, সাবজেক্ট,
ইউনিভার্সিটি, রেজাল্ট, পাসিং ইয়ার এবং কোর্স ডিউরেশন। এরপরে এখানে উল্লেখ আছে আপনার কোনো এক্সপিরিয়েন্স অথবা আদার ইনফরমেশান আছে কি না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডু ইউ হ্যাভ এফিসিয়েন্সি ইন কম্পিউটার অপারেশন, মানে আপনার কি কম্পিউটারের উপর কোনো দক্ষতা আছে, যদি থাকে তাহলে ইয়েস করে দেবেন, না থাকলে নো করে দেবেন। যারা বর্তমানে চাকরিরত আছেন তারা এখান থেকে গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হলে সেটা সিলেক্ট করে দিবেন, না থাকলে নান করে দিবেন। তারপরে এখানে উল্লেখিত যে ভেরিফিকেশন কোডটি আছে সেটি আমরা এখানে উঠিয়ে দিব নির্ভুলভাবে, এবং ভেরিফিকেশন কোডটি নির্ভুলভাবে ক্যাপিটাল লেটারে উঠিয়ে দেওয়ার পরে আমরা দ্য অ্যাবভ ইনফরমেশন ইজ কারেক্ট অ্যান্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপে সিলেক্ট করে সব ইনফরমেশনগুলো আমরা পুনরায় চেক করে নিব এবং এখানে টিক দিয়ে আমরা নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপে চলে আসার পরে আমরা এতক্ষণ যা পূরণ করলাম সেই তথ্যগুলো এখানে দেখাবে এবং এই তথ্যগুলো পুনরায় চেক করে নিতে পারবেন। এবং এখানে যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে নিচে ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করে আপনি পুনরায় ফর্মে ফিরে যেতে পারবেন এবং আপনার যে ইনফরমেশনগুলো ভুল হয়েছে সেগুলো এডিট করে আবার এই পেজে চলে আসতে পারবেন। এখান থেকে আমাদেরকে ছবি এবং সিগনেচারটি আপলোড করে নিতে হবে, যেটা একটি নির্দিষ্ট মাপ রয়েছে, যেমন ছবির ক্ষেত্রে 300x300 পিক্সেল এবং সিগনেচারের ক্ষেত্রে 300x80 পিক্সেল। এরপর এখন অনলাইন থেকে আমরা আমাদের ছবি এবং সিগনেচারটি রিসাইজ করে নিব। ছবি এবং সিগনেচার রিসাইজ করার জন্য ইজি একটি সাইজ হচ্ছে রিসাইজ পিক। আমরা গুগলে সার্চ করে রিসাইজ ইমেজ অনলাইন অ্যাট রিসাইজ পিক লিঙ্কে প্রবেশ করব। এই সাইটে ঢোকার পরে এখানে আমরা রিসাইজ পিক চুজ ফাইল অপশানে গিয়ে আমরা আমাদের ফাইলটি সিলেক্ট করে নিব। তো প্রথমে আমরা আমাদের ছবিটি রিসাইজ করব এবং সেই জন্য চুজ ফাইলে সিলেক্ট করে আমরা আমাদের ছবিটি সিলেক্ট করে নিব। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে আমরা ছবি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে হাইট এবং ওয়েট 300x300 দিয়ে দিব এবং রিসাইজ ইমেজে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের ছবিটি রিসাইজ হয়ে যাবে 300x300 পিক্সেলে এবং দেখতেই পাচ্ছেন তার নিচে একটি ডাউনলোড লেখা আছে এবং এটি এখানে ডাউনলোড করে আমরা আমাদের ছবিটি ডাউনলোড করে নিব। ঠিক একইভাবে আমরা রিসাইজ পিক এই সাইট থেকে আমাদের সিগনেচারটি রিসাইজ করে নিব। এরপর আমরা আমাদের সিগনেচারটি চুজ ফাইলে ক্লিক করে সিগনেচারটি সিলেক্ট করে নিব। স্ক্যান করা সিগনেচারটি অথবা ছবি তোলা সিগনেচারটি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমরা 300x80 পিক্সেলে রিসাইজ করে নিব এবং রিসাইজ বাটনে ক্লিক করার পরে আপনার সিগনেচারটি ঠিক এভাবে 300x80 পিক্সেলে রিসাইজ হয়ে যাবে এবং এরপরে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে সিগনেচারটি ডাউনলোড করে নিব। এরপর আমরা এখন আমাদের অ্যাপ্লিকেশন ফর্মে ছবি এবং সিগনেচার যেটি রিসাইজ করা সেটা বসিয়ে দিব। এখান থেকে সিলেক্ট করে নিব, সিগনেচার ঘর থেকেও একইভাবে আমরা সিগনেচারটি সিলেক্ট করে নিব এবং এটি এখানে শো করবে। এরপরে আমরা
বলছে এখানে যে ইফ রিকোয়ার এনি চেঞ্জেস ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন। আমাদের সেটি প্রয়োজন নেই, আমরা এই ইনফরমেশনগুলো চেক করে এখানে সাবমিট দ্য অ্যাপ্লিকেশানে ক্লিক করে দেব। এরপরেই আমাদের অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে। তো এভাবে অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন এখানে একটি ইউজার আইডি চলে এসেছে আপনার আবেদন ফর্মের। তো মূলত এই ইউজার আইডিটি পরবর্তীতে পেমেন্ট সংক্রান্ত কাজে অথবা অ্যাডমিট তুলতে কাজে লাগবে। তো আপনাকে অবশ্যই এই ইউজার আইডিটি সংরক্ষণ করতে হবে। তো আমরা এখন এখান থেকে যে পোস্টে আবেদন করেছি সেই পোস্টটি দেখে নিলাম। তারপরে নিচে থেকে এই যে সিগনেচার আপলোড করেছি সেটা দেখে নিলাম। তারপরে এই যে ডাউনলোড দিস অ্যাপ্লিকেশন ফর্ম, এখান থেকে আমরা এই ফর্ম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিব এবং এটি পিডিএফ আকারে ডাউনলোড হবে। অবশ্যই মনে রাখবেন সকল teletalk.com.bd এটি উল্লেখিত ফর্মসমূহ আবেদন একই রকম হবে এবং আপনারা একইভাবে সমাজসেবা, প্রাইমারি, নিবন্ধন সহ teletalk.com.bd এই অ্যাপ্লিকেশনগুলো পূরণ করতে পারবেন। ডাউনলোড করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন যতক্ষণ পর্যন্ত আমরা এই ফর্মটির পেমেন্ট কমপ্লিট না করব ততক্ষণ পর্যন্ত এটি সাকসেসফুল হবে না। আমাদেরকে এই ইউজার আইডিটি ব্যবহার করে আমাদের নির্ধারিত যে আবেদন চার্জ আছে এই আবেদন চার্জ দিয়ে টেলিটক সিমের মাধ্যমে আমাদেরকে এটির আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। এরপর ডাউনলোডকৃত পিডিএফের 2 নম্বর পেজে এখানে দেখাচ্ছে কংগ্রাচুলেশনস, অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। এরপর এখান থেকে আপনি কিভাবে পেমেন্ট সম্পন্ন করবেন টেলিটক সিমের মাধ্যমে সেই ইনস্ট্রাকশনগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং এই এসএমএস ফরম্যাট অনুযায়ী আপনাকে আবেদনের পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এখানে ফার্স্ট এসএমএস, সেকেন্ড এসএমএস কীভাবে পাঠাতে হবে সেটার এক্সাম্পল